শহরের কোলাহল ছেড়ে এসেছি আজ বহু দূরে। নেই কোনো ঝঞ্ঝাল, নেই ঝামেলা, জীবনের প্রাণ খুঁজে পাই রে, জীবনে প্রাণ খুঁজে পাই রে, জীবনের প্রাণ খুঁজে পাই রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, আর মাঝে মাঝে একটু বাইরে গেলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আকে পিট্টি দিবে আল্লাহ জানে। তুমি মাম খাবে? নাও খাও। খুলতে পারো না? হ্যাঁ, তুমি খাবে? বলো পানি খাবো। তুমি পানি ভালো। এই জায়গাটা হচ্ছে ঢাকা সিংগার ব্রিজ সংলগ্ন জায়গাটা। আসলেই খুব সুন্দর। এটা কোনো পার্ক নয়, এমনি রাস্তার পাশে একটা জায়গা, খুবই সুন্দর আর মনোমুগ্ধকর পরিবেশ। সত্যি বাচ্চারা এত আনন্দ পেয়েছে যেটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছিল। আসলে মূলত ওখানে আমরা একটু সময় কাটানোর জন্য গিয়েছিলাম, মানে একটু মুক্ত অক্সিজেনের আশায়। আর বাচ্চারা হচ্ছে আমাদের এই যান্ত্রিক যুগে বিভিন্ন পার্ক বা রেস্টুরেন্টে গিয়ে মানে এমন একটা যান্ত্রিক জীবন হয়ে গিয়েছে, এর বাইরে আমরা কোনো কিছু কল্পনাই করতে পারি না। আসলে রেস্টুরেন্টে খেতে যাওয়া কিংবা যে কোনো পার্ক বা এই ধরনের জায়গাতে এন্টারটেনমেন্টের জন্য আমরা যে যাই যেইখানে, তো এটা আসলে বাচ্চাদেরকে না খুব একটা ফ্রেশনেস দিতে পারে না। হয়তো সাময়িকের জন্য আমরা আনন্দ পাই, কিন্তু আসলে প্রকৃতির কাছে গিয়ে যে মন খুলে মানে মুক্ত অক্সিজেন পাওয়া কিংবা একটা প্রকৃতির কাছে গেলে যে একটা শান্তি পাওয়া, সেটা আসলে কিন্তু ওই যে রেস্টুরেন্ট অথবা যে কোনো পার্কে গেলে কিন্তু এটা সম্ভব হয় না, তাই না? আসলে এইরকম প্রকৃতির ছোঁয়া পেতে গেলে প্রকৃতির কাছে যেতে হবে। আর আমরা যে জায়গাটা গিয়েছিলাম এটা ছিল নদীর পাড়। তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তারপরে বাসায় এসে রান্না করলাম একটু নোয়াবিন সেমাই না, আবার সেই ধরনেরই, কারণ আমি হচ্ছে দুধের সাথে কনডেন্স মিল্ক, একটু হচ্ছে কি বলে এটাকে, কর্নফ্লাওয়ার, তারপর গুঁড়ো দুধ, সব কিছু অ্যাড করে দুধটা খুব ঘন করে তারপরে রান্না করে নিয়েছি। আর ওপর থেকে বেশ কিছু কাজু দিয়ে দিয়েছিলাম। কাজু এখানে শুধু কাজু বাদাম না, পেস্তা বাদাম, চীনা বাদাম সহ আমি 3 ধরনের বাদাম দিয়েছি। খেতে ভীষণ ভালো লেগেছিল। তো আসলে সব মিলিয়ে দিনটি বেশ ভালো কেটেছে আমার এবং আমার পরিবারের সবার। আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলিরই উচিত মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে কোথাও ঘুরতে যাওয়া, একদম প্রকৃতির কাছে চলে যাওয়া। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসলে আপনারা যখন ভিডিও দেখে লাইক কমেন্ট করেন, তখনই আসলে ভিডিও বানানোর মূলত যে সার্থকতাটা সেটা আমরা খুঁজে পাই। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।